মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বন্যা এবং গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দান করলেন ফারাক্কা ব্লক প্রশাসন। আজ সকাল বেলা 11টা নাগাদ ফারাক্কা ব্লক অফিস প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে কয়েকশো বন্যা ক্ষতিগ্রস্ত গঙ্গা ভাঙন পীড়িত পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয় ফারাক্কা ব্লক প্রশাসনের তরফ থেকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক উন্নয়ন আধিকারিক জুনায়েদ আহমেদ মহাশয় ও ফারাক্কার বিধায়ক মানিরুল ইসলাম। বিডিও জুনায়েদ আহমেদ জানান, গঙ্গা ভাঙন আমাদের ফারাক্কার একটি চিরন্তন সংস্থা। গঙ্গা ভাঙনের কারণে বহুদিন ধরে বেশ কিছু পরিবার একবার নদীর এপার তো একবার নদীর ওপারে বসতি স্থাপন করতে বাধ্য হন। আজকের অনুষ্ঠানে সেই ধরনের পরিবারগুলোকে যারা গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত তাদের সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণ করার জন্য এককালীন অর্থ প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে সেই পরিবারগুলোর হাতেই বাড়ি নির্মাণ করবার জন্য চেক তুলে দেওয়া হয়। বিডিও সাহেব জানান, মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত 891টি পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ফারাক্কা এই প্রকল্পের আওতাধীন 532টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। যে সকল পরিবারকে আজকে চেক দেওয়া হলো তাদের সকলেই গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় খুবই দারিদ্রতার মধ্যে জীবনযাপন করেন। আজকের এই অর্থ সাহায্য পাওয়ার পর তারা অনেকটাই সুবিধা পেলেন বলে মনে করছেন অনেকে। পিএফএমএস এর মাধ্যমে এনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকে যাবে। কয় ধাপে টাকাটা ঢুকেছে? 2 ধাপে 35,000। তারপরে যদি ওনারা কিছু কাজ করেন আমরা গিয়ে একটু দেখবো যে হ্যাঁ কাজ হয়েছে মানে রেস্টোরেশনে, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যদি করে নেয় তাহলে দ্বিতীয় কিস্তিও ঢুকে যাবে। তাদেরকে আইডেন্টিফাই করে এই ঘরগুলো দেওয়া হচ্ছে। যারা যারা এখানে পঞ্চায়েত লেভেলে যেখানে যেখানে জল ঢুকেছিল, যেখানে যেখানে বন্যার জল ঢুকেছিল, আমার বৃষ্টির জল ঢুকেছিল, যাতে ওনাদের ঘরে এফেক্টেড হয়েছিল, ক্ষতি হয়েছিল আংশিকভাবে, তাদেরকেই আমরা সার্ভে করে দিয়ে আমাদের এখানে ফারাক্কাতে 6টা পঞ্চায়েতে সামান্য সামান্য লোক, বেশিরভাগ আপনারা জানেন যে প্রত্যেকবারই নয়নসুকের ওপারে কুলিদিয়া, পারসুজাপুর, দেওনাপুর এবং তারপরে আর্জুনপুরের যেটা আছে পার্ট খাসপাড়া, আর আমাদের বেনিয়া গ্রামের যে পার্টটা আছে যেটা হোসেনপুর, এখানকারই ম্যাক্সিমাম লোক আছে। কত বছর ধরে সার্ভে করেছেন? কত বছরের ক্ষতিগ্রস্ত পরিবারদের এখানে যুক্ত করা হয়েছে? বন্যার সময় যাদের যাদের এখানে জল জমেছিল, যেখানে যেখানে এই যে হঠাৎ আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেটে এখন তুখর রং নিয়েছে, অনেক সময় অনেক বেশি বৃষ্টি আমাদের এখানে নামছে, কলকাতাতে নেমেছিল, এখানে নেমেছিল। তো এতে অনেক জায়গায় যাদের পুরনো বাড়ি আছে, ঘর বাড়ি আছে, এগুলো ভেঙে পড়ে, এই জন্য এই আর্থিক অনুদান। এই আর্থিক অনুদানে কতটা সুবিধা পাবে, কতটা সাহায্য পাবে, কতটা একটা সম্বল পাবে বাড়িঘর ঠিক করতে, ভালো হবে? অবশ্যই ভালো হবে। 70,000 টাকা তো কম নয়। তাতে ওরা ওদের ওই বাড়িটাকে নবনির্মিত বা রিপেয়ার ওয়ার্ক, রেনোভেশন ওয়ার্ক করে নিতে পারে, টালি বসাতে পারে, অনেক জায়গায় কাঁথা বসাতে পারে, এই করে দিয়ে ওরা একটা সুস্থভাবে থাকার মতন। অনেকেরই নাম আপনারা জানেন যে বাংলা বাড়িতে বা নাই, তো আমাদের ডিসাস্টার ফান্ড এবং পিএনআরডির মাধ্যমে বাংলা বাড়ি যেভাবে হয় সেই অনুসারে বাংলা বাড়িতে নাম না থাকার জন্য এবং এখানে জল জমার জন্য বা বৃষ্টির জন্য যে এফেক্টেড হয়েছে এদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে। মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার আমাদের সফল মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আমাদের অ্যাডভান্স বর্ষা নেমে যাওয়ার ফলে এবং বর্ষা আর বন্যা কবলিত এলাকাতে যে এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই পরিবারগুলোকে আমরা বের করে 532 জন মানুষ তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বন্যাতে হয়েছিল এবং বর্ষাতে হয়েছিল। মানবিক মুখ্যমন্ত্রী পঞ্চায়েত সমিতির মাধ্যমে, বিডিও সাহেবের মাধ্যমে, আমাদের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই নামগুলা চেয়েছিল, সেই নামগুলো আমরা পাঠিয়েছিলাম। তার শুভ উদ্বোধন কিছুদিন আগে জেলাতে হয়েছিল। তো যারা ফুললি ড্যামেজ তাদের 1,20,000 টাকা করে দেওয়া হয়েছিল এবং যারা অল্প ড্যামেজ হয়েছে তাদের 70,000 টাকা করে। আজকে আমরা ফারাক্কা ব্লকের অন্তর্গত সমস্ত বেনিফিশিয়ারি তাদের হাতে 35,000 টাকা চেক, ডেমি চেক আর কি, ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। পরবর্তী ক্ষেত্রে আবার 35,000 টাকা ঢুকবে। সেই মঞ্চে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নীলফা ইয়াসমিন, আমাদের বিডিও সাহেব জুনায়েদ আহমেদ সাহেব, বিডিও অফিসের সমস্ত অফিসারগণ এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ সব আমরা মিলে একত্রিত হয়ে সবাই প্রত্যেকটা অঞ্চলের মানুষকে ডেকে আমরা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাবার এবং চেক দিয়ে আমরা তাদেরকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বিতরণ ডিস্ট্রিবিউটটা আজকে আমাদের হলো,
আগামী দিনে দিদি তো দাঁড়াবে মানে কি? দিদি সব ধর্মের মানুষের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন, আমি জানেন কি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 92খানা প্রকল্পর মাধ্যম দিয়ে যে উন্নয়নের জোর পশ্চিমবাংলাতে বইছে, আপদে বিপদে খরাতে বর্ষাতে শীতে সবসময় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছে, ছিলেন, আছে এবং আগামীতে থাকবে। বিরোধী দল বলতে কোন বিরোধী দল বলছেন আপনি? এখানে তো কংগ্রেস বিরোধী না বিজেপি বিরোধী? বিজেপি তো আছে। আর এখানে দিদির গঙ্গা ভাঙন, যেটা এখানে দেখবেন গঙ্গা ভাঙন যেটা ইস্যু, জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যুতে যেখানে সেন্ট্রালে বসে আছে যারা 2004 থেকে যদি আমি বলি 14 পর্যন্ত তো ছিল সেন্ট্রালে যারা বলছে আর কি, তাদের হুঁশ কোথায় ছিল? আজকে দিদির ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে এই যে 532 জনের 4.25 কোটি টাকা কে দিল? কেন্দ্রীয় সরকার তো 5 পয়সাও দিল না, বিরোধী তো দিল না। কয়েকশো কোটি টাকা গঙ্গা ভাঙনের জন্য বরাদ্দ করেছেন দিদি। আমরা বারবার ফারাক্কা ব্যারেজকে, এই নদীকে ড্রেজিং করার জন্য বারবার বলা হচ্ছে। তার 2014 সালের আগে 120 কিলোমিটার ছিল বোথ সাইড, এখন উনি 9 কিলোমিটারের মধ্যে করেছে। আমাদের নয়নসুখে ভাঙন হয়েছে। এই ভাঙন, এই বিজেপি সরকার দ্বিচারিতা করছে বিভিন্ন ভাবে বাংলার টাকাকে, আবাসের টাকা, রাস্তার টাকা, জিএসটির টাকা, ইভেন কি পানীয় জলের টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে রাজ্য সরকারের বকিয়ে রেখেছে। এইভাবে রাজনৈতিকভাবে যখন বিজেপি আমাদেরকে পারছে না, তখন আমাদেরকে হাতে মারার, পেটে মারার চেষ্টা করছে। এই যে নদী ভাঙনের কথা বলছেন দিদি করছেন, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমাদের তীব্র দাবি থাকবে, এই নদীকে যদি ড্রেজিং করা না হয়, বোথ সাইডকে যদি বাঁধানো না হয়, তাহলে আমরা যারা নদীর তীরে বসবাস করছি আগামী দিন আমাদের খুব বিপদ এবং অন্ধকার নেমে আসছে আর কি। তাই কেন্দ্রীয় সরকার উদাসীন, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ আমরা চাইছি।